বিষ্ণুপুর বীরচন্দ্র রুয়াজাপাড়া তাকু খরকসা রথীন্দ্র ত্রিপুরা থুইজানাই নিহি শিমুর্তি ত্রিপুরাनि कक्तमा नखनावै তিনি पाठशाला TYF साब्रुम डिभिजननि आदंरक थुइजानाय रहिन्द्र त्रिपुरानि हिक बसाबती तुई तंजानाय शिमुर्ति त्रिपुरानो माइरुम माइखा मुथुकुं थाइथुकुं रक जे मानसाग्रिलाय जुबाइरि रिफाइलायखा TYF नि साब्रुम बुखांनि आदंरक तै बुकुक शिमुर्ति त्रिपुरानि जिंजाल बिरमाननि कथमानो आमचाइनि भिडिअनि मकल बदलांनायनि साका बरक नमस्कार আমরা উপজাতি যুব ফেডারেশন সাব্রুম মহকুমা কমিটির তরফ থেকে আমরা আজকে বিষ্ণুপুর এডিসি ভিলেজ এলাকার বীরেন্দ্র রুয়াজা পাড়াতে আমরা এখন বর্তমান আমরা অবস্থান করছি। আমাদের কাছে খবর ছিল গত 11ই মে এখানকার একজন গরিব পরিবারই রহিন্দ্র ত্রিপুরা উনি সুইসাইড করে মারা যান। এই এলাকার TYF কর্মীদের তার সাহায্য এবং সহায়তায় আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা তার সংগঠনের মাধ্যমে আমরা খবর পাই যে রহিন্দ্র ত্রিপুরা গত 11 তারিখ সুইসাইড করে মারা যান। মারা যাওয়ার পরে ওই পরিবার খুবই করুণ একটা অবস্থার মধ্যে দিয়ে দিন অতিবাহিত হচ্ছে। ঠিকভাবে ঘরে চাউল নেই, খাবার নেই, ওষুধ নেই, পত্র নেই, আরও নানা সমস্যার মধ্য দিয়ে দিনগুলি কাটছে। এই অবস্থার মধ্যে আমাদের TYF তার মহকুমা কমিটির নেতৃত্ব এরা পরিকল্পনা নিয়েছে যে এই সময়টার মধ্যে এই পরিবার পাশে দাঁড়ানো। আমরা আমাদের সংগঠনের তার বিভিন্ন সোর্সের মাধ্যমে কিছু আমাদের খাদ্য সংগ্রহ করে সামগ্রী সংগ্রহ করে আজকে আমরা এই বাড়িতে আমরা এসেছি। এই বাড়িতে এসে আমরা রহিন্দ্র ত্রিপুরার স্ত্রীর কাছে আমরা আমাদের সামান্যটুকু তার খাদ্য সামগ্রীগুলি আমরা তুলে দিই। আমাদের মাঝে আমাদের TYF-এর তার সেক্রেটারি, মহকুমা কমিটির সেক্রেটারি, CITUর মহকুমা কমিটির সম্পাদক, TYF-এর অঞ্চল কমিটির সম্পাদক সহ মহকুমা কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা আছেন। আমরা ওনার সাথে রহিন্দ্র ত্রিপুরার ওনার স্ত্রীর সাথে আমরা কথা বলে আমরা বুঝতে পারলাম ওনাদের যে জীবন এত যে দুর্বিষহ যে এখানকার কোনো পঞ্চায়েতের তরফ থেকে কোনো এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি, BDOর তরফ থেকেও কোনো যোগাযোগ করেনি, কোনো SDM বা কোনো সরকারি প্রশাসনের তরফ থেকেও কোনো যোগাযোগ করেনি। এরকম একটা অবস্থার মধ্যে এই পরিবারের তার আগামী দিন কীভাবে তাদের সেখানে নতুন করে পথ চলা শুরু করবে তা নিয়ে আমরা সেখানে আলোচনা করেছি। আমরা ভেবেছি আগামী কয়েকদিনের মধ্যে আমরা সরকারের তার আধিকারিকদের তার নজরে নেব, তার পঞ্চায়েত ভিলেজ কমিটি নতুবা তার ব্লক আধিকারিকের কাছে আমরা এই সমস্ত ঘটনাগুলি আমরা তার নজরে নেব। আমরা দাবি রাখছি, এই সরকারের কাছে আমরা দাবি রাখছি এই ধরনের যে সমস্ত যে ঘটনাগুলি আজকে এডিসি এলাকার মধ্যে আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে গত তার 2018 সালের বিধানসভা নির্বাচনে তার সরকার পরিবর্তন হওয়ার পরে আমাদের এডিসি এলাকা তার বিভিন্ন তার পাড়াগুলির মধ্যে যেভাবে খাদ্য সংকট চলছে, মানুষের তার দৈনন্দিন জীবনের উপর তার নানা দিক থেকে যেভাবে বঞ্চনা বিভিন্ন রকমভাবে যে সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যার মধ্যে তার এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা আমাদের TYF-এর তরফ থেকে আমরা বারবার দাবি করে যাচ্ছিলাম যে এলাকায় রেগার কাজ দাও, এলাকায় তার সরকারি বিভিন্ন কাজের মধ্যে দিয়ে মানুষকে তার পয়সা হওয়ার জন্য তার রাস্তা তৈরি করো, এলাকার বিভিন্ন যে মানুষের তার যে পানীয় জলের, রাস্তাঘাটের, বিদ্যুতের যে সমস্যা তৈরি আছে এগুলিকে সমাধানের জন্য সরকার সেখানে উদ্যোগ নাও এবং এই ধরনের যারা সেখানে দুস্থ পরিবার যাদের সর্বশান্ত পেয়েছে তাদেরকে সেখানে বাঁচানোর জন্য সরকার সুনির্দিষ্টভাবে সেখানে পরিকল্পনা নেওয়া হোক। তার জন্য আমরা আমাদের TYF-এর মহকুমা কমিটির তরফ থেকে আমরা এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে আমরা কিছুদিনের মধ্যে আমরা ব্লক আধিকারিকের কাছে আমরা ডেপুটেশনে বা মিলিত আমরা হব। এই হলো আমাদের TYF-এর তরফ থেকে আবেদন।